অনেকের মনে এই প্রশ্ন জাগে যে শরীর যদি প্রতিদিনই বীর্য উৎপন্ন করে তাহলে হস্তমৈথুন করলে ক্ষতি কি, বীর্যনাশ করলে প্রবলেম কি, বীর্য নষ্ট যদি করেই থাকি শরীর আবার তো তা তৈরি করে নেবে, তাহলে সমস্যাটা কোথায়? দেখুন, এটা নিশ্চয়ই আগেও শুনেছেন যে আমাদের শরীর 7টি ধাতু দিয়ে তৈরি, অর্থাৎ রস, রক্ত, মাংস, মেদ, অস্থি বা হাড়, মজ্জা এবং বীর্য। এই 7টি ধাতু যদি শরীরে ঠিকঠাক না থাকে, অর্থাৎ ধাতুর ডিসব্যালেন্স হয়, তাহলে আমাদের বডি ও মাইন্ডে নানা রকম প্রবলেম শুরু হয়। যেমন শরীরে যদি রক্ত কমে যায়, অর্থাৎ রক্তাল্পতার কারণে ব্যক্তির মধ্যে ক্লান্তি, দুর্বলতা, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, মাথা ঘোরা, ফ্যাকাশে ত্বক ও অন্যান্য সমস্যা দেখা দেয়। কিন্তু ভালো কথা এই যে মানুষ বীর্যের মতো নিজে থেকে শরীরের রক্ত বের করে না বা করতে পারে না, কিন্তু বীর্যকে মানুষ ইচ্ছা মতো বের করতে পারে। আপনি নিশ্চয়ই জানেন যে রক্ত, মাংস, হাড় ইত্যাদি ধাতু শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে বীর্যের ক্ষেত্রে কেন এত প্রশ্ন? এর কারণ এটাই যে বীর্যনাশে মজা পাওয়া যায়, দারুণ অনুভূতি হয়। হ্যাঁ, এটা সত্যি যে শরীর প্রতিদিন বীর্য উৎপন্ন করে, কিন্তু তার পরিমাণ খুবই অল্প। এর প্রমাণ এটাই যে আপনি যখন অনেক দিন পর পর হস্তমৈথুন করেন তখন যে বীর্য বের হয় সেটি হয় ঘন এবং গাঢ় এবং পরিমাণেও অনেক বেশি। কিন্তু যদি ডেলি বা ঘন ঘন বীর্যনাশ করেন তাহলে দেখবেন সেই বীর্য কতটা পাতলা এবং পরিমাণেও কম। পাতলা বীর্যে শুক্রাণুর পরিমাণ অনেক কম থাকে এবং তাদের পাওয়ারও অনেক কম হয়। তাই পাতলা বীর্য থেকে নতুন বাচ্চা সৃষ্টি হতে সমস্যা দেখা দেয়। অর্থাৎ এটা প্রমাণিত যে বীর্য শরীরে যত বেশি রক্ষা করা হয় বীর্যের পাওয়ারও অনেক গুণ বৃদ্ধি পায়। শুধু তাই নয়, বীর্যের কাজ কেবল বাচ্চা জন্ম দেওয়াই নয়, বীর্য আমাদের শরীর ও মন উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তা যদি না হতো তাহলে যতই আপনি পিচকারি নাড়িয়ে বীর্যনাশ করুন আপনার কোনো সমস্যা হতো না, শরীর দুর্বল লাগতো না, শরীর রোগা হয়ে যেত না, মেজাজ খিটখিটে হতো না। অর্থাৎ যতই শরীর বীর্য উৎপন্ন করুক না কেন, সেই বীর্যকে যদি আপনি জমা না করেন, রক্ষা না করেন, তাহলে আপনাকে প্রবলেমে পড়তেই হবে। কারণ বীর্য হলো মোস্ট পাওয়ারফুল এবং ইম্পর্টেন্ট একটি ধাতু। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে যে সবই বুঝলাম কিন্তু কিছুতেই নিজেকে সামলাতে পারি না, কি উপায়ে বীর্য রক্ষা করব, কি উপায়ে বীর্য পাওয়ারফুল হবে, এবং সবচেয়ে বড় প্রশ্ন, হস্তমৈথুন কমাবো কিভাবে? তো হস্তমৈথুন কিভাবে কমানো যায় সে সম্পর্কে অনেক টিপস আমি আগেও বলেছি, তবে আবারও বলবো। কিন্তু তার আগে এই 5টি ভুল আপনি করছেন না তো, যার কারণে আপনার বীর্য আপনার অজান্তেই দুর্বল হয়ে পড়ছে? তো কি সেই 5টি কারণ? নাম্বার 1, দূষিত খাবার, জল আপনার বীর্যে শুক্রাণু উৎপাদনে বাধা দেয়। সাধারণত রাস্তার পাশে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড দূষিত খাবারের মধ্যে পড়ে। এছাড়া অতিরিক্ত ঝাল, অতিরিক্ত টক, অতি লবণযুক্ত খাবারও আপনার বীর্যের পাওয়ার কমিয়ে দেয়। তাই সবচেয়ে সেফ ও হেলদি খাবার বাড়ির তৈরি খাবার, বিশেষ করে যেসব খাবার ও জল সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায়। নাম্বার 2, ধূমপান বা অ্যালকোহল সেবন শরীরের কার্যকলাপে সমস্যার সৃষ্টি করে এবং নেশাগ্রস্ত ব্যক্তির রক্ত দূষিত হওয়ার কারণে তার শুক্রাণুর গুণগত মানও অনেক কমে যায়। নাম্বার 3, স্ট্রেস বা মানসিক চাপ আপনার শুক্রাণুর উৎপাদন কমিয়ে দেয়, বীর্যের পাওয়ারকে নষ্ট করতে থাকে। বিশেষ করে বহু বিবাহিত পুরুষ স্ট্রেস বা ডিপ্রেশনে ভুগতে থাকে। যেসব ব্যক্তি কিশোর ও যৌবনকালে অতিরিক্ত হস্তমৈথুন করে এসেছে তারা বিয়ের পর নিজের ওয়াইফকে সুখ দিতে ব্যর্থ হয়, যা তার মধ্যে মানসিক অবসাদ এনে দেয়। আর আপনি যদি এমন প্রবলেমে ভোগেন তাহলে আপনি ইউজ করতে পারেন নেচার মানিয়ার লিফট আপ অয়েল। এই অয়েল 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন অশ্বগন্ধা, যা আপনার স্ট্যামিনা বৃদ্ধি করবে ও টেস্টোস্টেরনকে বুস্ট করবে। এছাড়া এতে থাকা সফেদ মুসলি, যা আপনার ইঞ্জিনের হারানো শক্তিকে ফিরিয়ে আনতে হেল্প করবে। এছাড়া এই অয়েলে ব্লাড সার্কুলেশনকে বাড়ানোর জন্য শ্বেতাবড়ি এবং সেন্সিটিভিটিকে ইমপ্রুভ করার জন্য লং এর মতো প্রাকৃতিক উপাদান রয়েছে। এই অয়েল কয়েক ফোঁটা হাতে নিয়ে আপনার ইঞ্জিনে দিনে 2 বার ভালোভাবে মাসাজ করুন। এতে আপনার বেড টাইম বৃদ্ধি পাবে এবং একটি সুখী দাম্পত্য জীবন গড়ে উঠবে। এই অয়েল 100% ন্যাচারাল, তাই এর থেকে সাইড এফেক্ট হওয়ারও কোনো ভয় নেই। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারেন। তবে এর পাশাপাশি নাম্বার 4, আপনার টেস্টিকালসের তাপমাত্রা ঠিক রাখাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেস্টিকালস একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা শরীরের বাইরে থাকে এবং এর কারণও খুব ইম্পর্টেন্ট। আমাদের শরীরের ভিতর তাপমাত্রা অনেক বেশি, আর বেশি তাপমাত্রায় শুক্রাণু উৎপন্ন হতে পারে না। তাই তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই টেস্টিকালস শরীরের বাইরে অবস্থান করে এবং নিজে থেকেই ছোট এবং বড় হয়ে শুক্রাণু উৎপন্ন করার জন্য টেম্পারেচার নিয়ন্ত্রণ করে। তাই আমাদেরও সবসময় বেশি টাইট পোশাক পরা ও শরীরে অনেক তাপমাত্রা বৃদ্ধি করে এমন খাবার খাওয়া কমাতে হবে। এছাড়া কোলের ওপর ল্যাপটপ নেওয়াও টেস্টিকালসের জন্য প্রবলেম ক্রিয়েট করে। নাম্বার 5, হস্তমৈথুনের পরিমাণ। শরীরে যদি হরমোন ঠিকঠাক ব্যালেন্সে না থাকে তাহলে আপনার বীর্যে তার প্রভাব পড়বে। অতিরিক্ত বীর্যনাশ শরীরে হরমোনের ব্যালেন্স নষ্ট করে। তাই এই হস্তমৈথুন করার মাত্রা আপনাকে লিমিটে আনতে হবে, যেমন মাসে 1 বার, 2 বার, ম্যাক্সিমাম 3 থেকে 4 বার। কিন্তু যারা প্রতিদিন বা দিনে অনেকবার হাতের কাজ করেন তারা যদি হঠাৎ এটি ছেড়ে দেন তাহলেও শরীরের বেশ কিছুদিন সময়
সময় লাগবে শরীরে একটা ব্যালেন্স আনতে। তাই সবশেষে হস্তমৈথুনকে ছাড়ার পাশাপাশি শরীরে ব্যালেন্স আনতে ধীরে ধীরে আপনাকে এই অভ্যাস ছাড়তে হবে। আগামী কয়েকটা মাস নিজেকে দিন এবং প্রতি মাসে মার্ক করুন কতবার হস্তমৈথুন করছেন এবং লক্ষ্য রাখুন প্রতি মাসে তা যেন কমতে থাকে। এতে অবশ্য সময় লাগবে, কিন্তু আপনি এই হস্তমৈথুনের জাল থেকে মুক্তি পাবেন, এটা 100% গ্যারান্টি। সো আজ এই পর্যন্তই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।